আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাতে ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেবেন শেখ হাসিনা। ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে আসছে নতুন দল, জানালেন উপদেষ্টা নাহিদ ইসলাম। শেখ হাসিনার ভাষণের সময় গণহত্যার ভিডিও ছবি দেখাবে বৈষম্য বিরোধীরা। পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। ওই ফটো তোলো স্ক্যান, সাংবাদিকদের শাহজাহান ওমর। শেখ হাসিনাকে হত্যা চেষ্টা, ফাঁসির 9 জন সহ সব আসামি খালাস। রাতে ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেবেন শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত হওয়ার 6 মাস পর আজ বুধবার রাত 9টায় ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফাইড পেজে এক পোস্টে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এই তথ্য জানায়। এতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার এই ভাষণ প্রচারিত হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের 6 মাস পূর্ণ হচ্ছে বুধবার। এদিন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। এর পরদিন তথা আগামীকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের অফিসিয়াল পেজের একটি লাইভ অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাত 9টায় দায়মুক্তি শিরোনামে এক লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে নেতাকর্মীদের দুঃখ দুর্দশার কথা শুনবেন শেখ হাসিনা। এদিকে ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে আসছে নতুন দল, জানালেন উপদেষ্টা নাহিদ ইসলাম। গত কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে শিক্ষার্থীদের উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে। এই দল কবে প্রকাশ্যে আসছে তা নিয়ে জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে কৌতূহল। এই দলটি কবে আসছে তা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। শিক্ষার্থীদের উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে দেশের একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। সেখানে তিনি জানিয়েছেন 15 থেকে 28 ফেব্রুয়ারির মধ্যে আত্মপ্রকাশ করবে দলটি, কিন্তু এখনো দলটির নাম চূড়ান্ত হয়নি বলে জানান নাহিদ। শোনা যাচ্ছিল উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে এই দলের হাল ধরতে পারেন ছাত্র উপদেষ্টাদের মধ্যে থাকা কেউ। এ প্রসঙ্গে নাহিদ জানান, উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত তারা নেননি। এখন তারা বোঝার চেষ্টা করছেন কোথায় তাদের ভূমিকাটা সবচেয়ে বেশি হবে, সরকারের ভেতরে, বাইরে নাকি মাঠে। রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা নিয়ে নাহিদ বলেন, 5 আগস্টের পর বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের ব্যানারে সক্রিয় হয়েছে, তাদের কর্মীরা নিজ নিজ ব্যানারে চলে গেছেন। কিন্তু যাদের কোনো দল নেই তাদের মধ্যে এক ধরনের রাজনৈতিক আকাঙ্ক্ষা আছে, নেতৃত্ব বা রাষ্ট্র গঠনে তারাও ভূমিকা রাখতে চান। এই শক্তিকে সংহত করার জন্য একটা রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। গত আগস্ট সেপ্টেম্বর থেকে এ ধরনের একটা আলাপ ছিল। সেই সময় আমরা ভেবেছি রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে সরকারকে সংহত করা প্রয়োজন। তিনি আরো বলেন, আমরা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে এসেছি, আমাদের কিছু অঙ্গীকার আছে, সেটা বাস্তবায়ন করে সরকার ছাড়ার পরিকল্পনা ছিল আমাদের। সেই বিষয়টা এখন পুনর্বিবেচনা করতে হচ্ছে। শেখ হাসিনার ভাষণের সময় গণহত্যার ভিডিও ছবি দেখাবে বৈষম্য বিরোধীরা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ বুধবার রাত 9টার দিকে দেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে। এর প্রতিবাদে ভাষণের সময় সারা দেশে জুলাই গণহত্যার ভিডিও, ডকুমেন্টারি ও ছবি প্রদর্শন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তথ্য জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে দেয়া ওই ফেসবুক পোস্টে বলা হয়, বাংলাদেশের ছাত্রদের উপর নৃশংসতম গণহত্যা চালানোর পরে ছাত্র সমাজের উদ্দেশ্যে দিল্লিতে বসে ভাষণ দেওয়ার মতো ধৃষ্টতা দেখাচ্ছেন হাসিনা। এমন নির্লজ্জতার প্রতিবাদে আগামীকাল রাত 9টায় ঢাকা শহরের প্রত্যেক মোড়ে মোড়ে জুলাই গণহত্যার ভিডিও, ডকুমেন্টারি ছবি প্রদর্শন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনারা সারা দেশের প্রত্যেকটি মোড়ে মোড়ে, হাটে বাজারে জুলাই গণহত্যার ভিডিও প্রচার করুন। এছাড়া গতকাল রাতে দেশের সংবাদ মাধ্যমগুলোর উদ্দেশ্যে একটি পোস্ট করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে লেখা হয়, যে সকল মিডিয়া আগামীকাল হাসিনার বার্তা প্রচারের দুঃসাহসিকতা দেখাবে তাদেরকে আমরা জাতীয় দালাল হিসেবে চিহ্নিত করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসরাত আব্দুল্লাহ শেখ হাসিনার ভাষণের বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি। এদিকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার 3 দিন পর পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহাবকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বুধবার সকাল 7টার দিকে উপজেলার মথুরাপুর গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের একটি টিম। এ সময় আব্দুল ওয়াহাবকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় এজাহারভুক্ত আসামি তার ব্যক্তিগত সহকারী রাব্বিকেও গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সুজানগর সার্কেলের অতিরিক্ত দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাব। এর আগে গত 2রা ফেব্রুয়ারি বিকেলে উপজেলার মথুরাপুর
জামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশের গাড়ি থেকে তার কয়েকশো কর্মী সমর্থক আব্দুল ওয়াহাবকে ছিনিয়ে নেন। এই ঘটনায় ওই দিন রাতে সুজানগর থানার উপপরিদর্শক মোহাম্মদ আজহার আলী বাদী হয়ে ওয়াহাবকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন। এতে ওয়াহাব সহ 64 জন নামীয় ও কয়েক শত জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এই ঘটনায় ওই দিন রাতেই যৌথ বাহিনীর অভিযানে 16 জনকে আটক করলেও জিজ্ঞাসাবাদ শেষে এক নারী সহ 11 জনকে গ্রেপ্তার দেখিয়ে গত সোমবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। ওই ফটো তোলো স্ক্যান, সাংবাদিকদের শাহজাহান ওমর। রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় রবিবার সকালে আদালতে ঝালকাঠি 1 আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য ছিল। এদিন সকালে তাদের আদালতে হাজির করা হয়। 9:30টার পর তাদের এজলাসে তোলা হয়। 3 জনের মধ্যে সামনে ছিলেন শাহজাহান ওমর। এই সময় সাংবাদিকরা তাদের ছবি তুলতে গেলে তখন শাহজাহান ওমর বলেন, এই ফটো তোলো স্ক্যান। পরে তাদের এজলাসে নিয়ে যাওয়া হয়। সেখানে অনেকটাই স্বাভাবিক ছিলেন শাহজাহান ওমর। আইনজীবী পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সময় পার করেন, কখনো হেসেছেন। আইনজীবীদের কাছে মামলার বিষয়ে খোঁজখবর নেন, জানতে চান তিনি এজার নামীয় আসামি কিনা। তবে অনেকটাই নীরব ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং আসাদুজ্জামান মিয়া। তারা আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন নীরবে। আসাদুজ্জামান মিয়া আইনজীবীর সাথে একটু কথা বললেও প্রায় পুরোটা সময় নীরব ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সকাল 9:38 দিকে আদালতের কার্যক্রম শুরু হয়। শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। 9:40 দিকে তাদের আদালত থেকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়। তখন ছবি তোলার বিষয়ে কি বলেছিলেন জানতে চাইলে হাস্যোজ্জ্বল শাহজাহান ওমর বলেন, তোমাদের কাজই হলো ফটো তোলা, ফটো তোলো, আমাদের আপত্তি নাই। এর আগে 21 নভেম্বর সকালে কাঠালিয়া থানার একটি মামলায় শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়। এদিকে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা, ফাঁসির 9 জন সহ সব আসামি খালাস। ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মামলায় ফাঁসির 9 আসামি সহ সাজাপ্রাপ্ত সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমান এ রায় ঘোষণা করেন। আদালতে আসামিদের পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ। এর আগে গত 30 জানুয়ারি এ মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1994 সালের 23 সেপ্টেম্বর রূপসা এক্সপ্রেস ট্রেন যোগে খুলনা থেকে সৈয়দপুর যাচ্ছিলেন। পথে সভা করার কথা থাকলেও বিএনপি নেতা জাকারিয়া পিন্টু সহ তার নেতৃত্বে মামলার অন্যান্য আসামিরা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ঈশ্বরদী স্টেশন এলাকায় ট্রেনে গুলি ও বোমাবর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়। এই ঘটনায় ঈশ্বরদী জিআরপি থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বাদী হয়ে ওই দিন একটি মামলা করেন। পরে মামলার তদন্ত শুরু করে সিআইডি। 1997 সালের 3 এপ্রিল 52 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়। এদের মধ্যে 5 জন মারা গেলেও তাদের চার্জশিট থেকে অব্যাহতি দেওয়া হয়। 2019 সালের 3 জুলাই জাকারিয়া পিন্টু সহ 9 জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। সেই সঙ্গে 25 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 13 জনকে 10 বছর মেয়াদ কারাদণ্ড ঘোষণা করা হয়। পরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি খালাস চেয়ে আপিল করেন আসামিরা।